আগের দিন ডাবগুলো কষ্ট করে বরটা পারলো, আজকের ভাবি খেয়ে নেওয়া চলে যাব। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর এদিকে না খেয়ে নিলে এরা সব খেয়ে নেবে। তাই বুড়োটাকে বলেছি তাড়াতাড়ি ডাবগুলো কাটো, খেয়ে নেওয়া সব বাড়ি চলে যায়। আর ডাবগুলোর মুখে যেন জল, সে কাটতে না কাটতে একা একা ফুস ফুস করে শুধু জল বেড়ে যাচ্ছে। এরম একা একা জল বেড়ে তো আমি জীবনে দেখিনি। ডাবের মধ্যে ভূত ফুত ঢুকেছিল কি তাকে জানে। জলগুলো সব বেড়ে গেল, তারপরে উঁচু করে দিচ্ছে, উঁচু করে আর ঘোড়ার ডিম হবে। আর অনেকগুলো ডাব তো জলে তৈলে গেছিল, সে আমার বাবা কাছ থেকে এইছে তার ধরে সব জলে নেমে দে। সারাদিন ধরে লোকটা খেটে খুটে বাড়ি এইছে আর এদের পাল্লাই পরে আমার বাবার এক গোলা জলে শীতকালে নামতে হলো। সে ডাব আর এক জায়গায় আছে, পুকুরটা এই বছর কেটেছিল, সে ঢাল মতো করেছে আর ডাবগুলো সব গইরে চলে গেছে। কত করে খুঁজলো সে ডাব আর পেলুনি। আমার বাবা এত রোগা পাতলা মানুষ, আমার বাবার যখন কেউ দেখে তখন বলে আমার বর্দা। লোকের আর কি দোষ, এইরকম রোগা পাতলা মানুষের মামদো আর মামদির মতো একটা বাচ্চা থাকলে আর লোকে বলবে না তো কি করবে। আর এটা হচ্ছে মামদো নাম্বার 2। এর ডাব পাড়ার সময় বা ডাব তুলে আনার সময় এর খুঁজে পাওয়া যায় না, কিন্তু খাওয়ার সময় এর আর ডাকতে হয় না, পট করে এসে বসে ডাব কাটতে শুরু করে দিয়েছে। কোত্থেকে একটা ভোঁতা মতো দা নিয়েছে, তার ধার নিয়ে সে ডাব আর কাটতে পারে, লাস্ট মতো গর্ত করে করে জল বের করেছে। আর এর হচ্ছে মেয়েদের মতো এত লজ্জা, সে ভিডিও অন করেছি বলে তুই আমার একদম দেখাবি নি, তোর বেশি বেশি করে দেখাবো আর তোর ভাইরাল করে দেবো। দেখ ডাব পাড়ার সময় কোথায় ছিল তার ঠিক নেই, আর ডাবগুলো কেটে আগে একা খেয়ে নেছে। আর এমন বজ্জাত ছেলে, ডাব খেয়ে আর জলটা আমার দাদুর এই সাদা গেঞ্জিতে মুছে দিয়েছে। দেখ একবার লাল মতো দাগ হয়ে যাক না, আর ওই বুড়োর পার্টনার বুড়ি তখন তোর ফোন করে আর কেরম দেয় দেখবি। এক গেলায় জল হবে কি ঠিক নেই, আবার মগে করে ঢেলেছে। এরা সব একার মতো পটপট করে খেয়ে নিচ্ছে, আমার বরটার কেউ দেয় না মারি। দেখি আমার গ্লাসে করে একটু বরটাকে খেতে দিই, এই নাও তো তুমি একটু খাও, তোমার কেউ না থাকলেও আমি আছি, আমি তোমার ঠিক আগে দে তারপরে খাবো। দেখি সবার শেষে আমি একটু জলটা খাই। এদিকে আমার ঠান্ডা লেগে কেমন একটা হয়ে গেছে গলাটা, দেখি ডাবের জল খেলে যদি একটু ভালো হয়। ডাবগুলো খাওয়া হয়ে গেলে তারপরে এই নারকেলগুলো খাবো, আর যদি না খেতে পারি তাহলে ব্যাগে করে পুড়ে নে বাড়ি যাবো, কিন্তু কষ্ট করে পেরেছি, একদম ফেলে রেখে যাবনি। কটা কচি কচি নারকেল পেরেছিল, তাই কচি কচি নারকেল গুলো কি সুন্দর খেতে লাগে, পুরো যেন দুধের মতো। আর এদের নিজেদের নারকেল গাছ আছে বলে না তেল হয়েছে, বলে কচি নারকেলের জল আমরা কেউ খাবো নি, ফেলে দেবো। আমার বর আবার কোনো জিনিস নষ্ট পছন্দ করে না, সেই জন্য বলে আমাকে দাও আমি খেয়ে নি। আমাদের তো আবার নারকেল গাছ নি, যা দেবে তাই লাভ। নে নে তাড়াতাড়ি কাট বাবা, এর কাট থেকে বেলা ভোর হয়ে গেল, এদিকে খাওয়ার জন্য আশেপাশের লোক ভর্তি হয়ে গেছে, এর কাটা আর শেষ হয় না। কাটতে কাটতে আবার একটুগুলো পট করে পড়ে গেল, তা ফেলে দেবে? প্যান্টে মুচা টপ করে খেয়ে নিল মাইরি। নে নে তাড়াতাড়ি কাট, তুই ঘরের লোক পরে খাবি, আগে কেটে আমার বরটাকে দে। ওদিকে ওরা নোলা টকবক টকবক করতেছে। কি ভালো বর দেখেছো, ওর খেতে দিয়েছে কিন্তু ও আগে খাবে না, ও আমার খেতে বলতেছে। এরকম বর যেন কারণ না হয়, শুধু আমার একার হবে। আর এর হচ্ছে এত বড় নোলা, তুই কাটতে বসেছিস সবার কেটে কেটে আগে দিবি তো, তা না করে দা চেটে চেটে আগে নিজে খাচ্ছে। এর ঠান্ডা মস্তিষ্কে কিরম দা চেটে চেটে খাচ্ছে দেখেছো। এদিকে আমাদের গাল থেকে মনে হয় লালা ঝরতেছে, সেদিকে আর খেয়াল আছে তাই। সেই কতক্ষণ পরে তবে আমার দিল।